আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন জামাত ভ্যাস চরমনাই নিয়ে আজকের এই ডেভিড শো। আর এই ডেভিড শো এর মধ্যে আমি আছি। আমাদের চেনেন, তারপর নাম বলার দরকার নাই। নাম বললে অবশ্যই সবাই চিনে যাবে, কারণ আমি ভাইরাল লোক। নাম বলার দরকার নাই, নাম নাই বললাম। আর আজকে আমাদের যে এই ডেভিডটা সরাসরি সম্প্রচার হইতেছে যে জায়গা থেকে, সেই জায়গাটা হলো ধানক্ষেত। আর পাশে আছে ইটখোলা। ইটখোলার পাশে আছে হলো আমাদের কলা বাগান। ওই কথা বলার দরকার নাই, বাকিটি আপনারা বুঝে নেন। আমাদের প্রধান কারণ যে আমরা যদি আজকে স্টুডেন্টের মধ্যে শুট নিতাম, তাহলে মানুষের মায়ের একটা বাড়ি পড়তো না, তুলে পড়তো। এই কারণে আমরা শুটটা নেওয়া পারিনি, কারণ আপনারা তো সবই বোঝেন এগুলো কত পড়তে। আর আজকে আমাদের সাথে গণ্যমান্য দুইজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা চলুন আগে তাদের সাথে পরিচিত হয়ে। সর্বপ্রথম আমি যার সাথে পরিচয় করে দিব, তিনি হলেন চরমনাইকে ভালোবাসেন এবং চরমনাইতে একবারও এ পর্যন্ত যায় নাই, অথচ চরমনাই তার ফালাফালি লাফালাফির শেষ নাই। সে আমাদের জাতির কি আর বলবো, সুনামধন্য আমাদের টিভির মধ্যে সব জায়গার মধ্যে যায়, সব জায়গার মধ্যে তারা হাত ধরে বাইর করে দেয়। তারপরও সে আসে। আর আমাদের এনে জানেন তো, বিনে টাকা টাকা ছাড়া যা হয়, টাকা ছাড়া নিয়েছি। সেই আমাদের হাসান ভাই। আসি আসি। তার হাসি দেখে বুঝা লাইছেন সে কত বড়। না, কি অত বলার দরকার নেই, এত পরিচয় দিলে পরে আবার সমস্যা হয়ে যেতে পারে। আর আরেকজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তিনি হলো এই জামাতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। তিনি জামাতের এত পরিমাণ ভালোবাসে, তিনি কি আর বলবো, জামাতের জন্য নিজের প্রাণ না দিতে পারলেও জামাতের কোনো দিন যদি কোনো মিছিল মিটিংয়ে ডাকে, তার পাওয়া যায় না খুঁজে। তারপরও তিনি জামাতের একজন বিশিষ্ট কর্মী, সেই আমাদের আশরাফুল ভাই। আমি আচ্ছা, তুমি আমার অপমান করলা না সুনাম করলা বুঝলাম না। আরে ভাই, এটা তোমার অপমান না, বুঝতে পারছো? এটা তোমার মানে জাতির সামনে পরিচিত করে দাও, বুঝতে পারছো? একটা কাজ কি, তুমি তো আমাদের দেশের সুনাগরিক, বুঝো নাই? তোমার একটু পরিচিত করে দিলাম, এই আর কি। তাই বলে কি অপমান করে? আরে না বোন, বুঝবে না, সমস্যা নাই। প্রিয় দর্শক, আমি যেগুলো বলছি এগুলো ফির আপনি মানুষের বললেন না, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমাদের যে ডেবিটটা হবে বা আজকে আমাদের যে আলোচনাটা হবে, সেটা হলো দুইটা বিষয় নিয়ে। একটা যে তারা কেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, পরপর দুজনের কাছে প্রশ্ন থাকবে যে আপনি চরমনাই করেন। প্রথমে হাসান ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে তিনি চরমনাই করেন, চরমনাই করে চরমনাই যায় না, তারপর তিনি চরমনাইকে এত ভালোবাসেন কেন? আর আশরাফুলের ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তিনি জামাতের কোনো দলের মধ্যেও নাই, কোনো নামের মধ্যেও নাই, কিন্তু তারপর তিনি জামাতের কর্মী দাবি করে, এটার কারণটা কি? আজকে এইটা নিয়ে আমাদের চলবে আজকের এই ডেবিট। চলুন আজকে আমাদের প্রথম নাম্বার প্রশ্ন থেকে শুরু করা যাক। প্রথমে যাব হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, জি। সেটা হলো যে আপনি চরমনাইকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মহব্বত করেন, কিন্তু আপনি চরমনাইতে যান না, এটার কারণটা কি? এটা বিস্তারিত যদি আমাদের বলতেন, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। আচ্ছা ভাই, দুঃখের কথা আর কি করবো, যে চরমনায় তো ভালোবাসলে কাজ হবে না। হ্যাঁ, ভালোবাসি মন থেকে, ঠিক আছে, কিন্তু টাকাটা তো থাকতে হবে পকেটে। পকেটে থাকলে সে যাইতে পারবো। আর আপনি তো কষ্ট করবার নইছেন মিয়া, আপনি নিয়ে আইসি মাগনা, ঠিক আছে আমারে। আরে ভাই, আপনি হলো মানবতার ডেবিট কর্নেলা, আপনারা কি আমরা টাকা দিয়ে অপমান করতে পারি? আরে ভাই, পাম দিয়েন না, বুঝছেন? আপনাকে এই জায়গায় আই ফ্রিতে, খালি একটু ফেসটা একটু পরিচিত হওয়ার জন্য। আপনি ইডিয়েট ভালো করেন, মানে আমার ফেসটা যেন একটু সুন্দর দেখা যায়, বুঝছেন? গালগুলো যেন খোলা দেখা যায়, ব্যাকে তো দেয় মেরা মোড়া, নিয়ম হচ্ছে দেখে না। ফেস ফুস ভালো করেন আর ইডিয়েট ভালো করেন। আরে ভাই, এগুলো কথা বাদ দেন, এগুলো ভিডিওর মধ্যে বললে লাইভ চলতেছে, জানেন আপনি, বাদ দেন, এগুলো কথা বলেন যাবে না। আমাকে এডিট খারাপ হয়, এটা তো বলা লাগবে নাকি? এডিট খারাপ হয়, আমাকে এডিটমেন্ট নাই, আমাকে এডিটমেন্ট আছে নাকি? আমরা ভিডিও করে লাইভে করে ছেড়ে দিয়ে নিয়ে যাই। আর যেটা চেয়ার আবার এডিট করবার না, এই চেয়ার এডিট করলে আমি মিয়া আপনার দাওয়াত দিই এই বেশি, বাদ দেন। প্রিয় দর্শক, হাসান ভাইয়ের কথা কিছু আপনারা মনে করেন না, হাসানের কথা ওগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের, আপনারা জানেন আমাদের এডিট অনেক ভালোই হয়, খারাপ না, মোটামুটি ভালোই। আপনাদের দোয়া এবং সাপোর্ট পাইলে আমাদের এডিট আরও ভালো হবে এবং আমাদের চ্যানেল বাংলাদেশের মধ্যে 1 নম্বরে চলে যাবে, এটা আমি আশা রাখি। যদিও না যেতে পারে, না ওরা সমস্যা না। আচ্ছা প্রিয় দর্শক, এবার আমরা যাব আশরাফুল ভাইয়ের কাছে। আশরাফুল ভাই, আমরা তো জানি যে আপনি জামাতের অন্যরকম একটা নেতা দাবি করেন, যেটা নাম আজ পর্যন্ত
আপনি শুনছেন না, কেউ কেউ শোনে না, আমিও শুনি নাই। তারপরও আপনি জামাতের এত ভালোবাসেন এবং মহব্বত করেন এবং জামাতের প্রত্যেকটা মিছিল মিটিং এ আপনারা দেখা যায় না, তারপরে আপনি একজন নামি 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 দামি নেতা। এটার কারণটা এবং উদ্দেশ্যটা কি আপনি যদি আমাদেরকে বলতেন আমাদের ভালো হতো। হ্যাঁ ভাই, আপনি যে আমার প্রশ্নটা করছেন, প্রশ্নটা ঠিক আছে। আমার সব জায়গায় পাওয়া যায়, সব মিছিলেই পাওয়া যায়। কিসের জন্য পাওয়া যায় এই প্রশ্নটাও করছেন। আমার আসল কথা কি, আমার টাকা পয়সা আছে, এই কারণে জনগণ আমার পছন্দ করে, এই কারণে আমার সব জায়গায় ডাকে। আপনি বলতেছেন টাকা থাকলে সবকিছু সম্ভব। অবশ্যই টাকা থাকলে সবকিছুই সম্ভব। আমার টাকা দিয়ে আজকে এই জায়গায় মিটিং হইতেছে, আর আপনি মেয়ে আমার অপমান করেন, কাহিনী কি? হ্যাঁ ইসরে, আরে ভাই চুপ করেন চুপ করেন, এগুলো কথা লাইভে বললে হইব ভাই। আপনারা আনছি আমরা, আরে ভাই বোঝেন না আপনি, আপনারা টাকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু এটা কি লাইভে বললাম যাবো? এটা বললাম যাবে না, থাক, বাদ দেন। আরে ভাই, আমার টাকা দিছি তো বুঝলাম, কিন্তু আপনি তো আমার লাইভে অপমান করে দিলেন, আরে কাহিনী কি? অপমান না রে ভাই, এটা প্রশ্ন আছে, বাদ দেন এগুলো বাদ দেন। প্রিয় দর্শক, এগুলা নিয়ে যদি আমরা প্রশ্ন করতে যাই, কারণ অনেক অনেক সমস্যা হতে পারে, এগুলা দরকার নেই, এগুলো প্রশ্ন করার দরকার নেই। শোনেন, আমার আর একটা কথা শোনেন, আপনি যে আমারে অপমানটা করলেন, আমি যদি চাই আপনাদের এই স্টুডিও বন্ধ করে দিতে আরে পারি, ভাই, মাফ এই ক্ষমতা আমার আছে, আপনি আর জানেন। বাদ দেন, বাদ দেন, বাদ দেন, এগুলো পেছন লাগে না। আর প্রিয় দর্শক, আপনারা আমাদের যেভাবে অনুষ্ঠানটা দেখতেছিলাম, আমরা অনুষ্ঠানটা চাইছিলাম এটা কন্টিনিউ করতে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার যে গরম আবহাওয়া, এই জায়গার মধ্যে আশরাফুল ভাইয়ের টাকা দিয়ে আমরা অনুষ্ঠানটা করতেছি, আবার এই হাসান ভাইয়ের টাকা নাই, আবার ফ্রিতে লোক ফ্রি দিলে সব জায়গায় যায়, ফ্রি দিলে দাওয়াতের বাড়িতে যায়, সমস্যা নেই, সেগুলো না। আপনারা একটা কাজ করেন, আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকেন। অনুষ্ঠানে যদি আপনাদের দ্বিতীয় পর্ব চান, তাহলে আমরা পরবর্তীতে দেখি যদি আবার শুরু করতে পারি। আর আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই, কারণ এই পর্যন্ত অনুষ্ঠানটা না করে উপায় নাই, বেশি অনুষ্ঠান বেশি যদি দূরে নিয়ে যাই, পরে এমন হতে পারে মারামারি শুরু হয়ে যাবে, মারামারি শুরু হলে মাইটটা আমার পিঠে আগে বেশি করবো, কারণ এই মাইট আমি খাইতে চাই না। এই মাইটটা না খাওয়ার আগে আমার অনুষ্ঠানটা শেষ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।